দুলাল হোসেন, আমি এই গ্রামের সন্তান। এই গ্রামে আমার জন্ম। এই গ্রামের যারা মুরব্বী আছেন, মুসলি আছেন, সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা হয়তো জানেন, দীর্ঘ প্রায় 50 বছর পূর্বে আমার এই গ্রামে জন্ম। আমি বড় হয়েছি লেখাপড়ার স্বার্থে। আমি হয়তো দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য এবং লেখাপড়ার জন্য এলাকায় আসতে পারি নাই, আসি। আমি আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, জনগণের যে ভোটের অধিকার, আপনাদের যে ভোট আপনারা যাকে দিবেন সেই ভোটে মনোনীত একজন সংসদ সদস্য হবে, আপনাদের এলাকার উন্নয়ন করবে, আপনাদের সেবা করবে। আমরা সবাই উপকৃত হব, সেই একজন প্রার্থীকেই তো আপনারা মনোনীত করবেন। আমি আপনাদের গ্রামের সন্তান। আমি যদি যোগ্য হই তাহলে আপনারা আমাকে সমর্থন দিয়ে আমার সাথে অতীতের ভুল ত্রুটি শুধরে নিয়ে আমার সাথে আপনারা সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতায় আমি দীর্ঘদিন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে বক্তব্য রেখেছি, হাজার হাজার মানুষের সামনে, দীর্ঘ বিবারিয়া, টাঙ্গাইল, পটুয়াখালী, পঞ্চগড়, লালমনিরহাট, এমন কোনো ডিস্ট্রিক্ট নেই আমি যাই নাই। সেজন্য আমি আমার যে পরিচিতি, আমার যে দল, আমি যে দল করেছি, যে জাতীয়তাবাদী দল করেছি, যে ছাত্র রাজনীতি করেছি, সেই রাজনীতির প্রথম শুরু থেকে একটি ওয়ার্ড ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক থেকে আমার রাজনীতি শুরু হয়। সেখান থেকে বেয়ে বেয়ে আমি দীর্ঘ একটা কমিটি হয় 2 বছর অন্তর অন্তর। আমি এই পর্যন্ত দলে 12টি পদ পেয়েছি। সেই পদের পরিচিতিগুলা দিয়েছি। সেখানে আমার পরিচিতি আছে, আমার পদের পরিচিতি আছে। একটি কমিটি 2 বছর অন্তর অন্তর থাকে। সেখানে আমি দলের কেন্দ্রীয় ছাত্র দলের সর্বশেষ পদ হয় প্রেসিডেন্ট, না হলে সহসভাপতি। যোগ্য যদি হয় তাহলে সর্বোচ্চ যোগ্য ব্যক্তিকে প্রেসিডেন্ট করা হয়, বাকি যারা আছে তাদেরকে সহসভাপতি করা হয়। আমি সেই সহসভাপতির পদটি লাভ করে তারপরে আমি জাতীয়তাবাদী যুব দলের রাজনীতিতে পদার্পণ করি এবং যুব দলের রাজনীতিতে কেন্দ্রীয় যুব দলের সহসাধারণ সম্পাদক মর্যাদায় আমি পদ লাভ করি। দীর্ঘ এই 30 বছর রাজনীতি জীবনে আমি জেল, জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছি। আপনারা দেখেছেন আমাকে ডান্ডা বেরি পরে। আমি কোনো অন্যায়, আপনারা হয়তো জানেন, আপনাদের গ্রামের সন্তান আমি কোনো অন্যায় কাজ কোনো দিন করি নাই, কারো কোনো কিছু জবরদখল করি নাই, কারো দোকান থেকে 1 টাকা বাকি পর্যন্ত আমি খাই নাই। কেউ বলতে পারবেন না যে বাকি খেয়ে আমাকে টাকা দেয় নাই।